মোদি যখন ট্রাম্পের কাছে গেছে, ট্রাম্পের ধমকে ওর ধুতি আলগা হয়ে গেছে। আমি দেখি নাই ও কি পেট পরে গেছে না ধুতি পরে গেছে, কথার কথা কইলা পারি। দেখেন নাই যারা ক্ষমতায় বসেছিল 15 বছর জগদ্দল পাথরের মতো, ওরা তো আগস্টের 4 তারিখও ভাবে নাই পালাইতে হবে, 5 তারিখে ভিসা ওকে, ঠিক কিনা? কার ইচ্ছায়? আমি আপনাদেরকে 8ই আগস্ট সংবাদ সম্মেলন করে বলেছি দেশের মানুষকে, ফেসিবাদের পতনে কোন দলের ব্যক্তির কৃতিত্ব কার গজবে? গতকাল আমেরিকার তদন্ত কমিটি জাতিসংঘের বলেছে এখানে কোনো দলের হাত ছিল না। কারণ ওরা তো কাফের, ওরা তো আর বলবে না যে আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, এটা বলবে? এটা তো ওরা বলবে না। আমরা তো জানি আসল কারণ কি, আল্লাহ লানত, আল্লাহর গজবেই তারা ধ্বংস হয়েছে। এখন তাদের বাঁচার একটাই উপায়, তওবা। কি? এটা তো করবে না, করার আলামতও দেখতেছি না। আর ওখানে মোদি গেছে, মোদি যখন ট্রাম্পের কাছে গেছে, ট্রাম্পের ধমকে ওর ধুতি আলগা হয়ে গেছে। আমি দেখি নাই ও কি পেট পরে গেছে না ধুতি পরে গেছে, কথার কথা কইলা পারি। ওখানে যে পররাষ্ট্রমন্ত্রীরে 3 বার পাঠিয়েছে দাওয়াতের জন্য, সাইদা দাওয়াত নিছে, বুঝলেন? তারপর গেছে যে বরফ গলানো যায় কিনা। ট্রাম্প তেমনি পাগলা, দেখেন না? ও প্রথমবার যখন ক্ষমতায় বসছে সম্পূর্ণ উলঙ্গ হয়ে নাচানাচি করছে, এইরকম পাগলা। আর এবার পাগলামিটা কম হয় নাই, কিন্তু কথাবার্তা সব অসংলগ্ন বলতেছে। আমি জানি না আমাদের পাবনায় পাগলা গারদের মতো আমেরিকায় কোনো গারদ আছে কিনা। ও ট্রিটমেন্ট দরকার। কি দরকার? ট্রিটমেন্ট, মাথার ট্রিটমেন্ট দরকার। বলতেছে পাগল যে ফিলিস্তিনিদেরকে গাজাতে থাকতে দিবে না, গাজা যেন ওর বাপের তালুকটা। আজকে 1000 বছর হয়ে গেছে, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহর মাধ্যমে মুসলমানেরা গাজার কর্তৃত্ব অর্জন করেছে। এই গাজা চিরকাল মুসলমানের ছিল, আছে, থাকবে। ট্রাম্প এখানে বাড়াবাড়ি করলে পাশার দান উল্টে যাবে, পাশার দান উল্টে যাবে। এখানে কিছুই চলবে না গাজায়। তো পাগলামি করতেছে। বাংলাদেশ থেকে যারা পালাইছে এদেরকে তো বড় করুণ অবস্থা ভারতে, আমার মায়া লাগতেছে তাদের জন্য। এরা অধিকাংশই আছে আসাম আর ত্রিপুরার জঙ্গলে, যা নিছিল সব খরচ হয়ে গেছে। আর একটা কথা আছে না ভাই, মালাউন কা বাচ্চা কবি নেই আচ্ছা, কুছ ভি নেই সুয়ার কা বাচ্চা। ওরা কি জানেনি কে ভালো মুসলমান কে খারাপ মুসলমান? ওরা দেখতেছে এগুলো মুসলমান, ভালো মতো টাকাগুলো গালাইছে, গালা এখন আর কিচ্ছু নাই। আর দেশে যে সম্পদ করছে নিজের নামে তো করেন, সব তো ফ্রিজ। নিজের নামের গুলো কি ফ্রিজ হয়ে গেছে না? তো যেগুলো করছিল বউয়ের নামে, শালার নামে, শালার ঘরে শালার নামে, এগুলো তো আর তো সংসার দরকার নাই। কথা বলে দরকার আছে তো, সব দিক দিয়ে বিপদে পড়ছে। আসলে ক্ষমতার মালিক কে? বললাম কেন? পরাজিত শক্তিকে পরাজিত শক্তি থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে। ইসলাম মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের ক্ষমতায় কেউ টিকতে পারে নাই, টিকবে না ভবিষ্যতে। এই সত্যটা উপলব্ধি করতে যারা পারবে না, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার না। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন আমাদেরকে মহিমান্বিত মুক্তির রজনী, ভাগ্যের রজনী লাইলাতুল বারাতে আমরা আল্লাহর ঘরে বসেছি। আলহামদুলিল্লাহ। যে রাতটিতে তিনি প্রথম আকাশে উপস্থিত হয়ে বান্দাকে জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কে আছো আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। তোমাদের মধ্যে এমন কে আছে আমার কাছে সাহায্য চায়, আমি সাহায্য করব।
আল্লাহ তাআলা প্রত্যেক দিনই শেষ রাতে প্রথম আকাশ থেকে রহমতের নজর করেন, কিন্তু লাইলাতুল বারাতে আল্লাহ বান্দাদের উপর অনেক বেশি রহমতের নজর করেন। আদম সৃষ্টির 50,000 বছর আগে মানুষের ভাগ্য আল্লাহ লিখে দিয়েছেন, কিন্তু বার্ষিক বরাদ্দটা লাইলাতুল বারাতে করেন। এই রাতে যে বান্দা আল্লাহকে রাজি খুশি করে নিতে পারে, সে একটি বছরের জন্য রহমত, বরকত, সুখ, শান্তি আল্লাহর কাছ থেকে বরাদ্দ করায় নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন তার কোনো বান্দাকে পছন্দ করেন খুব বেশি, আল্লাহ তাকে তার রহমতের নজরে রাখেন, তাকে রহমত দেন, নুসরত দেন, কুওয়াত দেন, ইজ্জত দেন, আখিরাতে জান্নাত দেন। সুবহানাল্লাহ। এই মহিমান্বিত ভাগ্য রজনীতে যে ব্যক্তি ক্ষমা পেল না, বুঝতে হবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাগ ভাজন বান্দা। এর রাতটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য দেয়, একটি দুইটি নয় 60টি বিশুদ্ধ সনদে সহিহ হাদিস পাওয়া যায় লাইলাতুল বারাত পালনের ব্যাপারে। এই নিসফে শাবান, শাবানের 15 তারিখ রাতে যে, মানে আজকের রাতটা যে ইবাদতে কাটাবে আর কালকের দিনটা রোজায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর কি লাগে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বয়স খুব কম দিয়েছেন, ঠিক না? আগের জমানায় মানুষ বাঁচত 150, 200, 250, 300, 400, 500 বছর। উম্মতে মুহাম্মদীর বয়স 60 থেকে 70-এর মধ্যে, গড় আয়ু 60 থেকে 70। খুব বেশি কম লোক পাবেন 100 বছর বয়স পেয়েছে। পুরা জেলায় খুঁজে নারায়ণগঞ্জে 100 বছর পার হয়েছে 10টা লোক আমাকে দিতে পারবেন না। বাঙালি 70 বয়স হলে মনে করে 100 বছর হয়ে গেছে, দাড়ি পাকলে 130, আর যদি বাঁকা হয় তো 150 বছর। আমাদের তো মান অনুমান নাই। লোক হয় 10,000, আমরা মনে করি 3 লাখ, 3 লাখ হলে মনে করি 30 লাখ, 30 লাখ হলে মনে করি 3 কোটি। বাঙালির একটা বদনাম আছে, হুজুগে বাঙালি। আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। কোনটা ঠিক? হুজুগে না, না বুঝে। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো উম্মতে মুহাম্মদীর বয়স কম, এখন এত কম সময়ে ইবাদত করে। পূর্বের উম্মতগুলো 500 বছর, 300 বছর, 400 বছর ইবাদত করছে, কিন্তু রাসূলুল্লাহর খাতিরে এই উম্মতকে আল্লাহ কিয়ামতে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় প্রথম কাতারে রাখবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, এই পৃথিবীতে আগমনের দিক দিয়ে আমরা পরে সবার, কিন্তু হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় আমরা আগে থাকব। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা 1,500 বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে ওনার উম্মতের মাধ্যমে আল্লাহ তাআলা 70টি জাতি গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন। সব জাতি আমাদের আগে আসছে, কিন্তু শ্রেষ্ঠত্বে আমরা, শ্রেষ্ঠত্বে সব দিক দিয়ে শ্রেষ্ঠ আমরা। যদিও চোরের মার বড় গলা, ইংরেজরা বলে তারা শ্রেষ্ঠ জাতি। ইতিহাস ঘাটলে দেখি ইংরেজদের চেয়ে অসভ্য জাতি নাই, আছে নাকি? ওদের ইতিহাসটাই তো চুরি আর ডাকাতি। ইংরেজদের 500 বছর আগে ইতিহাস দেখেন, ভূমধ্য সাগরে, প্রশান্ত মহাসাগরে, আটলান্টিকে চুরি করত, দস্যুবৃত্তি করত, লুণ্ঠন করত। আমাদের দেশে আসছে ব্যবসা করতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে এসে দেশটা নিয়ে নিল, তারপর সমানে চুরি করলো 200 বছর। রানীর মাথায় যে মুকুটটা দেখেন, মুকুটের হীরক খণ্ডটাও
তাজমহল থেকে চুরি করা, কোহিনূর, এটা বর্তমান বাজার মূল্য $500 মিলিয়ন। চুরি করছে কারা? সম্পদ কাদের? ভিতরে আওয়াজ লাগবে। সম্পদ কাদের? 200 বছরে ওরা যে সম্পদ হিন্দুস্তান থেকে চুরি করেছে, মানে মুসলমানদের, মোগলদের, তার বাজার মূল্য হচ্ছে $42 ট্রিলিয়ন। কত? আমেরিকার রিজার্ভ আছে 23 ট্রিলিয়ন, আর ওরা চুরি করে নিয়ে গেছে $42 ট্রিলিয়ন সম্পদ, বর্তমান বাজার মূল্য। এই চোর জাতি কেমনে শ্রেষ্ঠ হয়? আল্লাহ বলেছেন আমাদের ব্যাপারে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। উম্মতে মুহাম্মাদী, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি। তোমরা হচ্ছ এমন একটা জাতি সিলেক্টেড বাই আল্লাহ। আল্লাহ তোমাদের নির্বাচন করছেন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমরা নির্বাচিত জাতি। নির্বাচন কে করছে? উখরিজাত লিন-নাস, গোটা মানব জাতির কল্যাণে তোমাদের বের করা হয়েছে। বের হইছি না বের করা হয়েছে? কে করেছেন? তোমাদের কাজ তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে, ও তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে, ও তু'মিনুনা বিল্লাহ, সর্বাবস্থায় আল্লাহকে বিশ্বাস করবে। আমরা শ্রেষ্ঠ জাতি। কথা বলেন। এই শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা মেইন কারণ। দ্বিতীয় হচ্ছে আমাদের বয়স কম, পারিশ্রমিক বেশি, কম সময়ে আমাদের বেতন ভাতা বেশি। বেতন ভাতা দেখেন না, বাংলাদেশে যে কাজ করে ফ্যাক্টরিতে, ঘন্টায় তার বেতন হয় কত? সর্বোচ্চ $10। কথা বলে। আমেরিকায় যে কাজ করতেছে তার ঘন্টায় বেতন $60। 1 ঘন্টায় সে পায় $10, আর সে পায়। পূর্বের মানুষ 300 বছরে যা করছে, উম্মতে মুহাম্মাদী 300 বছর না, 1000 বছরে যা করছে, উম্মতে মুহাম্মাদীর ঈমানদারকে 1 লাইলাতুল কদরে আল্লাহ তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের খাতিরে উম্মতে মুহাম্মাদীকে কিছু বিশেষ দিন অফার দিয়েছেন। সুবহানাল্লাহ। সুপার ডুপার অফার। সুবহানাল্লাহ। শুধু সুপার না, সুপার ডুপার অফার দিয়েছেন। তার একটা হচ্ছে লাইলাতুল কদর, আর একটা লাইলাতুল বারাত। সুবহান। এই রাতে, এক রাতে আমরা পারি আমাদেরকে আমাদের জামিন মঞ্জুর করায় নিতে। সুবহান। আমরা তো আসামি, এক রাতে পারি জামিন। এই জন্য বারাত, বারাত মানে মুক্তি। এই রাতে আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করি। ভাগ্য রজনী, আল্লাহ আমাদের তাকদীর গুলোকে বরাদ্দ করেন। সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদরে এক রাতের ইবাদতে আমরা তা কামাই করে নিতে পারি পূর্বের জাতিগোষ্ঠী 1000 মাসে যা কামাই করতে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল বারাতে, তো বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলাম, নাহনুল আখিরুন আস-সাবিকুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, এই হাদিসের ভাষ্য হচ্ছে উম্মতে মুহাম্মাদী সবার পরে আসছে, কিন্তু আখিরাতে থাকবে সবার। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফফিন, হাসরে বেহেশতীদের 120টা কাতার হবে, তার মধ্যে সামনের 80 কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদী। জাহান্নামীদের কাতার না, বেহেশতীদের। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলের উম্মত হবে 40 কাতার ঈমানদার, আর উম্মতে মুহাম্মাদী একাই থাকবে 80 কাতার। সুবহানাল্লাহ। আল্লাহ অযাচিত সম্মান তার হাবিবের খাতিরে এই উম্মতকে আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আমরা খুশি তাতে? কথা বলে না?
আমাদেরকে সম্মান দিবেন, অসম্ভব সম্মান। আল্লামা ইমামে আলুসি রুহুল মানিতে লেখেন, ইউদাউলিল মুমিনিনা ইয়াউমা ইদিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। প্রত্যেক মুমিনকে বসার জন্য আল্লাহ তাআলা হাসর ময়দানে একটি স্বর্ণের চেয়ার বসায় দিবেন, আর উম্মতে মুহাম্মাদের মাথার উপর মেঘমালা ছায়া দিবে। 50,000 বছরের বিচারের দিনটা তারা অনুভব করবে আসর থেকে মাগরিব যতক্ষণ। প্রত্যেক মুমিন একটা স্বর্ণের চেয়ার পাবে, সুবহানাল্লাহ। মাথায় থাকবে মাথার উপর মেঘমালা। 50,000 বছরের বিচারের দিনটা আমাদের কাছে মনে হবে আসর থেকে, সুবহানাল্লাহ। এই সব পাবো আল্লাহর হাবিবের খাতিরে, সুবহানাল্লাহ। এই উম্মত যত গুনাহগার হোক আল্লাহ সব মাফ করবেন তওবা করলে। আর এই উম্মতের সগীরা গুনাহ তওবাও লাগবে না, নামাজ পড়লেই মাফ, নফল রোজা রাখলেই মাফ, বিনা তওবায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সহজ কথা। আল্লাহর হাবিবের হাদিস সাক্ষ্য দেয়, কোন ব্যক্তি যদি সগীরা গুনাহ করে, সারাদিন সগীরা গুনাহ করলো, সে যদি একটা নফল রোজা রাখে আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। ফজর থেকে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ হবে, কেউ যদি ওযু করে ভালো করে বিনয়ের সাথে জোহর নামাজ জামাতে পড়ে, আল্লাহ তার সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। আসর পর্যন্ত যত সগীরা গুনাহ হবে, আসর নামাজ জামাতের সঙ্গে পড়লে পূর্বের সব সগীরা মাফ। আর যদি সে আসর থেকে মাগরিব পর্যন্ত সগীরা গুনাহ করে, মাগরিব নামাজ পড়লে সব মাফ। মাগরিব থেকে এশা পর্যন্ত যত সগীরা গুনাহ করবে, এশা পড়লে সব মাফ। যদি তার দ্বারা কবিরা গুনাহ হয়, সে যদি খালিস দিলে তওবা করে, আল্লাহ তারও মাফ করে দিবেন। সূরাতুন নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। সুবহান আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। কার? তার সার্বভৌমত্বের মালিক আল্লাহ। এখানেই কি ইসলামী রাজনীতি আর প্রচলিত রাজনীতিতে মৌলিক পার্থক্য। যারা ডেমোক্রেসিতে বিশ্বাসী, তাদের বিশ্বাস জনগণ ক্ষমতার মালিক। এটা শিরক। এটা কি? কোরআন আমাদেরকে বলে ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কাফেররা যখন আযাব দেখবে, তখন তারা টের পাবে সমস্ত ক্ষমতার মালিক কে? পৃথিবীতে কাফেররা আল্লাহ সার্বভৌমত্বকে স্বীকার করে না, কিন্তু হাসরে স্বীকার করবে। হাসরে তখন ওই স্বীকারে কোনো লাভ নেই। এই পৃথিবীতে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের আলোকে রাজনীতি ইবাদত, আর এই বিশ্বাসের বাইরে যে রাজনীতি শিরক। দেখেন কত পার্থক্য। যারা কোনো ব্যক্তি সার্বভৌমত্বের মালিক আল্লাহ কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সুবহানাল্লাহ। জমিন যার, বিধান তার। সুবহানাল্লাহ। জমিন যার, বিধান তার। এই বিশ্বাস। সার্বভৌমত্বের মালিক আল্লাহ, ভূখণ্ডের মালিক আল্লাহ, জনগণের মালিক আল্লাহ। এই বিশ্বাসকে হৃদয়ে লালন করে সুন্নত তরিকায় যারা রাজনীতি করবে, তাদের রাজনীতিটা ইবাদত বলে গণ্য হবে। আর যখন বিশ্বাসের মূলই হবে সার্বভৌমত্বের মালিক জনগণ, নাউজুবিল্লাহ, এর মানে হচ্ছে জনগণকে আপনি আপনার মালিক বানালেন,
মানুষ মানুষকে মালিক বানাতে পারে না। জনগণকে যখন মালিক বানান ওরা তখন আপনাদেরকে আইন দেয়। কি দেয়? ওরা আইন বানায়। কি বানায়? অথচ মানুষ মানুষের জন্য কোনো আইন তৈরি করতে, এটাও শিরক। এটাও কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা বিশ্বাস স্থাপন করি, যা আমরাও বিশ্বাস করি তোমরাও করতে পারো, যে কথায় মতানৈক্যের কোনো সুযোগ নাই। সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা ইবাদত করব আল্লাহর, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মানুষেরা আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব বানাবো না। মানুষ মানুষকে রব বানায় কিভাবে? মানুষ যখন আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইনকে গ্রহণ করে, তখন মানুষ মানুষ হয়ে অন্য মানুষকে রব বানায়। বলেন নাউযুবিল্লাহ। তো সার্বভৌমত্বের মালিক কে? সেটা আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? যে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, ওর দেহটাও কিন্তু আল্লাহর হুকুম মানে। ওর ফুসফুস চলে কার হুকুমে? কোন কন্ট্রোল আছে? ওর হার্ট চলে কার হুকুমে? ওর কন্ট্রোল আছে? শুধু আর রুহুটাকে, ওর সত্তাটাকে আল্লাহ এখতিয়ার দিচ্ছেন, আল্লাহর হুকুম মানুক না মানুক, কিন্তু তার দেহটাও কিন্তু আল্লাহর হুকুম মানতেছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? এই যে দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সব আল্লাহর হুকুমে চলতেছে। আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য দেয়, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ওষুধ যখন গ্রহণ করে, রোগ আর ওষুধের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে পর্দা পড়ে যায়। ওষুধ আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমি কি সক্রিয় হব না নিষ্ক্রিয় থাকব? আমি কি কাজ করব নাকি? আল্লাহ বলেন কাজ শুরু করো, তখন রোগটা ভালো হয়ে যায়। আর যখন আল্লাহ বলেন না তুমি নিষ্ক্রিয় থাকো, দুনিয়ার সব ডাক্তারের প্রেসক্রিপশন পানিতে গুলায় শরবত বানায় খেলো, ওষুধ কাজ করবে না। সুবহানাল্লাহ। একটা নাস্তিক আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে না, কিন্তু ওর হার্ট, ওর ফুসফুস, ওর মাথা সব আল্লাহর হুকুম মানতেছে। বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত সময় যখন আসে, তার এক মুহূর্ত বেঁচে থাকার ক্ষমতা সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য আকাশে জমিনে সব কার হুকুম মানে? মানুষের কোনো কন্ট্রোল নাই। বাহ্যিক যা আমরা দেখি মানুষের দ্বারা, এটা আল্লাহই করান। আল্লাহ বলেছেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তোমাদের চাওয়াতে কিছু হয় না যতক্ষণ না আল্লাহ না চান। দেখেন নাই যারা ক্ষমতায় বসেছিল 15 বছর জগদ্দল পাথরের মতো, ওরা তো আগস্টের 4 তারিখও ভাবে নাই পালাইতে হবে, 5 তারিখে ভিসা ওকে। ঠিক কিনা? কার ইচ্ছায়? আমি আপনাদেরকে 8ই আগস্ট সংবাদ সম্মেলন করে বলেছি, দেশের মানুষকে ফেসিবাদের পতনে কোন দলের ব্যক্তির কৃতিত্ব কার গজবে? গতকাল আমেরিকার তদন্ত কমিটি জাতিসংঘের বলেছে এখানে কোনো দলের হাত ছিল না। কারণ ওরা তো কাফের, ওরা তো আর বলবে না যে আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। এটা বলবে? এটা তো ওরা বলবে না। আমরা তো জানি আসল কারণ কি, আল্লাহ লানত, আল্লাহর গজবেই তারা ধ্বংস হয়েছে। এখন তাদের বাঁচার একটাই উপায়, তওবা। কি? এটা তো করবে না, করার আলামতও দেখতেছি না। আর ওখানে মোদি গেছে, মোদি যখন ট্রাম্পের কাছে গেছে, ট্রাম্পের ধমকে ওর ধুতি আলগা হয়ে গেছে।
আমি দেখি নাই ও কি পেট পরে গেছে না ধুতি পরে গেছে, কথার কথা কইলা পারে। ওখানে যে পররাষ্ট্রমন্ত্রীরে 3 বার পাঠিয়েছে দাওয়াতের জন্য, সাইদা দাওয়াত নিছে, বুঝলেন? তারপর গেছে যে বরফ গলানো যায় কিনা। ট্রাম্প তেমনি পাগলা, দেখেন না, ও প্রথমবার যখন ক্ষমতায় বসছে সম্পূর্ণ উলঙ্গ হয়ে নাচানাচি করছে, এইরকম পাগলা। আর এবার পাগলামিটা কম হয় নাই, কিন্তু কথাবার্তা সব অসংলগ্ন বলতেছে। আমি জানি না আমাদের পাবনায় পাগলা গারদের মতো আমেরিকায় কোনো গারদ আছে কিনা। ও ট্রিটমেন্ট দরকার। কি দরকার? ট্রিটমেন্ট, মাথার ট্রিটমেন্ট দরকার। বলতেছে পাগল যে ফিলিস্তিনিদেরকে গাজাতে থাকতে দিবে না, গাজা যেন ওর বাপের তালুকটা। আজকে 1000 বছর হয়ে গেছে, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহর মাধ্যমে মুসলমানেরা গাজার কর্তৃত্ব অর্জন করেছে। এই গাজা চিরকাল মুসলমানের ছিল, আছে, থাকবে। ট্রাম্প এখানে বাড়াবাড়ি করলে পাশার দান উল্টে যাবে, পাশার দান উল্টে যাবে। এখানে কিছুই চলবে না গাজায়। তো পাগলামি করতেছে। বাংলাদেশ থেকে যারা পালাইছে এদেরকে তো বড় করুণ অবস্থা ভারতে, আমার মায়া লাগতেছে তাদের জন্য। এরা অধিকাংশই আছে আসাম আর ত্রিপুরার জঙ্গলে, যা নিছিল সব খরচ হয়ে গেছে। আর একটা কথা আছে না ভাই, মালাউন কা বাচ্চা কবি নেই আচ্ছা, কুছ ভি নেই সুয়ার কা বাচ্চা। ওরা কি জানেনি কে ভালো মুসলমান কে খারাপ মুসলমান? ওরা দেখতেছে এগুলো মুসলমান, ভালো মতো টাকাগুলো গালাইছে, গালা এখন আর কিচ্ছু নাই। আর দেশে যে সম্পদ করছে নিজের নামে তো করেন, সব তো ফ্রিজ। নিজের নামের গুলো কি ফ্রিজ হয়ে গেছে না? তো যেগুলো করছিল বউয়ের নামে, শালার নামে, শালার ঘরে শালার নামে, এগুলো তো আর তো সংসার দরকার নাই। কথা বলে দরকার আছে তো সব দিক দিয়ে বিপদে পড়ছে। আসলে ক্ষমতার মালিক কে? বললাম কেন? পরাজিত শক্তিকে পরাজিত শক্তি থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে। ইসলাম মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের ক্ষমতায় কেউ টিকতে পারে নাই, টিকবে না ভবিষ্যতে। এই সত্যটা উপলব্ধি করতে যারা পারবে না, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার না।